এটি বসুন্ধরা আবাসিক এলাকা টেনামেন্টের সামনের রাস্তা। দেখতে খুবই পরিপাটি, অত্যন্ত সুন্দর। বহির্বিশ্বের রাস্তার আদলে তৈরি এই রাস্তা। বসুন্ধরা আবাসিক এলাকার প্রত্যেকটা রাস্তাই এমন করার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। ক্যামেরার পিছনে ছিল শান্ত ভাই। অজান্তেই ভিডিও শুরু করে দিল। ইচ্ছে ছিল যমুনা থেকে ভিডিওটা শুরু করব, বাট উনি যেহেতু আগে থেকেই শুরু করে দিয়েছে আর ফুটেজটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই মূল ভিডিওর সাথে এই ফুটেজটাও অ্যাড করে দিলাম। আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। খুবই এক্সাইটেড, কারণ আজ আমরা আমাদের প্রতিষ্ঠানের স্বপ্ন পূরণের লক্ষ্যে কিছু নতুন জিনিস সংযোজন করব। আমাদের মাদ্রাসার সাহিত্যিকতা ও সাংবাদিকতা বিভাগের জন্য এক সেট ক্যামেরা ক্রয় করব, যেটা আমাদের ছাত্রদের প্র্যাকটিক্যাল ক্লাস ও মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে যোগ্য ও সাহসী করে তুলবে। আর এর ফান্ডিংটা করেছেন আমাদের তানিম ভাই। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। আমার সাথে আছে ক্যামেরা এক্সপার্ট শান্ত ভাই। আমি যেহেতু ক্যামেরা সম্পর্কে অতটা ভালো বুঝি না, তাই ওনাকে আমাদের মাদ্রাসার এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই রিলেটেড বিভিন্ন কাজ ও প্রশিক্ষণের জন্য। আমরা প্রায় যমুনার কাছাকাছি চলে এসেছি। এখানে বাইকটা পার্কিং করে যমুনার ভিতরে প্রবেশ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এটা যমুনার এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে আমরা সোজা চলে যাব এলিভেটরের কাছে। এটি যমুনার ভিতরের অংশ, খুবই সুন্দর। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল। আমাদেরকে যেতে হবে 4th ফ্লোরে, তাই আমরা এলিভেটর ইউজ করে 4th ফ্লোরে যাচ্ছি। আমরা 4th ফ্লোরে চলে এসেছি। এখন আমরা যাব যমুনায় ক্যামেরার সবচেয়ে বড় দোকান ক্যামেরা ওয়ার্ল্ডে। সেখানে আমরা আগে থেকেই ক্যামেরা পছন্দ করে রেখেছিলাম। এখন জাস্ট গিয়ে পেমেন্টটা করে নিয়ে আসবো। আমাদের যা যা লাগবে উনি সবকিছু আমাদের সামনে এনে দিয়েছেন এবং প্রাইস লিস্টটা লিখে আমাদেরকে দেখাচ্ছেন। আমরা নিয়েছি একটা ক্যামেরা, একটা ট্রাইপড, ওয়্যারলেস মাইক্রোফোন, ক্যামেরার ব্যাগ, ব্যাকআপ ব্যাটারি, মেমোরি, সব মিলিয়ে আমাদের দাম পড়েছে 90,000 টাকা। ভাই আমাদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট করেছে। এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমাদের ক্যামেরা কেমন ছিল। ক্যামেরাটা ছিল হচ্ছে ক্যানন D250, যার মূল্য হচ্ছে 60,000 টাকা। ক্যামেরার বক্স আনবক্সিং করার পর দেখতে পেলাম একটি বেল্ট, যেটা দিয়ে আমরা সহজেই ক্যামেরা ঝুলিয়ে রাখতে পারবো। এরপর পেলাম ক্যামেরার লেন্স এবং ব্যাটারি। হ্যাঁ, আমাদেরকে ক্যামেরাটা ওপেন করে দিচ্ছেন। এখন মেমোরি সেট আপ করে দিচ্ছেন। আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে। উনি একটা ছবি তুলে দেখাচ্ছেন। এই যে ছবিটা, আমরা দেখার চেষ্টা করছি ছবিটা কেমন এসেছে। এখন আমরা আশপাশ ভিডিও করে চেক করে দেখছি। এখানে আসলে প্রপার লাইটিংটা পাচ্ছে না, সে কারণে ভিডিও আর লাইটিংটা ভালো হচ্ছে না। এখন আমরা ওয়্যারলেস মাইক্রোফোনটা চেক করব। আমরা নিয়েছি গুডক্সের ওয়্যারলেস মাইক্রোফোন।
ভাই এটা আনবক্সিং করে আমাদেরকে এখন চেক করে দেখাবেন। দুর্ভাগ্যক্রমে এগুলোতে চার্জ ছিল না, তাই ভাই বললো যে একটু চার্জ দিতে হবে, একটু সময় ওয়েট করতে হবে। তো আমরা সে পর্যন্ত ওয়েট করতে থাকলাম। উনি নিয়ে চার্জে বসাচ্ছেন। এর মধ্যে আমাদের ক্যামেরার যে ফিতা ছিল সেটা সেট আপ করে দিয়েছেন। আমাদের মাইক্রোফোন চার্জ হয়ে গিয়েছে। এখন উনি এটা ওপেন করে চেক করে দেখাবেন। এটা রিসিভারটাকে ক্যামেরার সাথে কানেক্ট করতে হবে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা ক্যামেরা ওয়ার্ল্ডে এসেছি এবং আমাদের যে ক্যামেরা আনবক্সিং হয়েছে এবং সাথে সাথে আমরা ক্যামেরাটাকে এখন পরীক্ষা করে দেখছি সাউন্ড কোয়ালিটিটা কেমন। এখন যে সাউন্ডটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এই যে গোডেক্সের যে আমরা ওয়্যারলেস মাইক্রোফোনটা নিয়েছিলাম সেটা দিয়ে আমরা রেকর্ড করছি। তো আপনারা জানাবেন রেকর্ডটা কেমন ছিল, আর আমিও দেখবো চেক করে। রেকর্ডটা আসলে টেস্টিং চলতেছে, এতক্ষণ চার্জ ছিল না, তো আমরা এতক্ষণ চার্জ দিয়েছি। এখন সেটাকে টেস্ট করার চেষ্টা করতেছি যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। ধন্যবাদ সবাইকে।